হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কিভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। যারা কোনো টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি বিশেষভাবে সাহায্য করে থাকি। আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। আপনারা যে কোনো প্রয়োজনে, কোনো ডাউট, কোনো ক্লারিফিকেশান জন্য আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিও হলো পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার যে ইংলিশ ট্রান্সলেশন নিয়ে। লাস্ট যে পরীক্ষা হয়েছিল 2019-এ পার্ট বি যে ট্রান্সলেশন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা। যারা আমার চ্যানেলকে ফলো করেন বা যারা প্রথমবার দেখছেন, আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে এই পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার জন্য আমি বারবার বলেছি যে ট্রান্সলেশন এরকম একটা এরিয়া যেখানে সবাই বিলো 50% মার্কস পায়, কিন্তু যদি আমরা একটু প্র্যাকটিস করি আমরা নিশ্চয়ই 70% মতন মার্কস পেতে পারি। তার থেকে বেশি পেতে গেলে রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন, যেটা জেনারেলি আমরা করতে পারি না। এছাড়া মনে রাখবেন পার্ট 3 যেটা কম্পিউটার টাইপিং আছে সেটা কোয়ালিফাইং নেচার, কিন্তু তার প্র্যাকটিস রেগুলারভাবে করতে হবে। কম্পিউটার টাইপিং নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলের যে পোস্ট সেকশনে আছে, দেখে নিতে পারেন। রেগুলার প্র্যাকটিস করবেন, প্রথম দিকে অ্যাকুরেসিতে কনসেন্ট্রেট করবেন, যখন অ্যাকুরেসি হয়ে যাবে স্পিড নিজেই পিক আপ হয়ে যাবে। তাহলে আজকে যে ট্রান্সলেশন সেটা নিয়ে আলোচনা করি। আর আমি বারবার বলেছি ট্রান্সলেশনে প্রথম যেটা আমাদেরকে ভাবতে হবে সেটা হলো টেন্স, এটা কি টেন্সে আছে। তারপরে যে সাবজেক্ট চয়েস সেটা আমাদের উপরে আছে। যত হোক আমরা সিম্পল সেন্টেন্স করার চেষ্টা করব, সিম্পল ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব, তাতে ভুল হওয়ার চান্সেস কম থাকে। তাহলে আজকের যে প্যাসেজটা, মানে এটা পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা 2019-এর পার্ট বি পরীক্ষার। ছাত্র জীবনে থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করেছেন। তাহলে স্টুডেন্ট লাইফ থেকেই উনি অনেক কষ্ট করেছেন। তাহলে দেখুন এটা টেন্স কি, নিশ্চয়ই ফিউচার টেন্স না, নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সেও এটা সিম্পল পাস্ট টেন্স। কারাজীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতন, মানে জেলে যখন উনি ছিলেন, প্রিজনে ছিলেন, ওখানকার কষ্ট মানে খুবই কম, মানে সিন্ধুতে বিন্দু মানে ড্রপ ইন অসান এরকম। ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দের কাম্য হলেও বিশ্বমানের কথা তিনি বরাবরই ভাবতেন। তাহলে উনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নিয়ে ওনার ইচ্ছে ছিল, ওনার চেষ্টা ছিল, কিন্তু হিউম্যানিটি নিয়ে উনি বরাবরই ভাবতেন। তাহলে এটাও কিন্তু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নয়, ফিউচার টেন্স নয়। তার বিপ্লব জীবনে যতই কষ্টময় হোক, সত্য যতই ভয়ঙ্কর হোক, সেই সত্য থেকে তিনি পালিয়ে যাননি, আবার সেই পালিয়ে যাননি, এটাও পাস্ট টেন্স। তার স্বাধীনতা আন্দোলনের আধ্যাত্মিকতার স্থান বরাবরই ছিল। তাহলে আধ্যাত্মিকতা ওটা নিয়ে বরাবরই ছিল। এইবার এইটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, ছিল মানে একটা টাইম ফ্রেম হয়ে যাচ্ছে, ওই টাইমের মধ্যে, মানে উনি যতদিন ছিলেন ততদিনের মধ্যেই ছিল নিশ্চয়ই, তো একটা টাইম ফ্রেম হয়ে যাচ্ছে, সেই জন্য এটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। এবার যদি এটা ট্রান্সলেশন করি, শ্রী অরবিন্দ সাফার্ড এ লট সিন্স হিজ স্টুডেন্ট ডে। তাহলে কী ছিল, ছাত্র জীবন থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করেছেন। তাহলে
শ্রী অরবিন্দ সাফার্ড আ লট সিন্স হিজ স্টুডেন্টস ডে, তাহলে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। কারা জীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতন, তাহলে দ্য হার্ডশিপ অফ প্রিজম ওয়ার পারহ্যাপস লাইক এ ড্রপ ইন দ্য ওশেন। দ্য হার্ডশিপ অফ দ্য প্রিজন লাইফ ওয়ার পারহ্যাপস লাইক এ ড্রপ ইন দ্য ওশেন, পাস্ট টেন্স। ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দর কাম্য হলেও বিশ্বমানের কথা তিনি বরাবরই ভাবতেন। Although Sri Aurobindo desired the independence of India, he always thought about the humanity of the world. ভাবতেন, he always thought, ভাবতেন। তার বিপ্লব জীবন যতই কষ্টময় হোক, সত্য যতই ভয়ঙ্কর হোক, সেই সত্য থেকে তিনি পালিয়ে যাননি। তাহলে no matter how critical his revolutionary life was, no matter how terrifying the truth was, he did not run away from that truth. পালিয়ে যাননি, did not run away. তার স্বাধীনতা আন্দোলনে আধ্যাত্মিক স্থান বরাবরই ছিল। স্পিরিচুয়ালিটি অলওয়েজ হ্যাড এ প্লেস ইন হিজ ফ্রিডম মুভমেন্ট। এই যে এটা পাস্ট টেন্স, সরি পাস্ট পারফেক্ট টেন্স। স্পিরিচুয়ালিটি অলওয়েজ হ্যাড এ প্লেস ইন হিজ ফ্রিডম মুভমেন্ট। ফ্রিডম মুভমেন্টে উনি জড়িত ছিলেন, কিন্তু স্পিরিচুয়ালিটিটাও সবসময় ওনার একটা প্রায়োরিটি ছিল। স্পিরিচুয়ালিটি নিয়েও উনি সবসময় আলোচনা করতেন, করতেন। তাহলে আশা করি এই যে ট্রান্সলেশন আমি বোঝাতে পেরেছি যে টেন্স, পারফেক্ট টেন্স, সরি মানে কারেক্ট টেন্সের ইউজ খুবই জরুরি। আর যখনই আমরা ওই আইডিয়াটা পেয়ে যাচ্ছি ট্রান্সলেশনে, সেটা ইজি হয়ে যায়। এই ধরনেরই ট্রান্সলেশন রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি পিকে দে সরকারের বই এই পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা প্রিপারেশনের জন্য খুবই ভালো। গ্রামার, প্রেসি রাইটিংও আছে, আপনারা সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া কোনো ট্রান্সলেশন বা প্রেসি রাইটিং আপনারা নিজে থেকে প্র্যাকটিস করে যদি সেটা কারেকশন করাতে চান বা ইমপ্রুভমেন্ট বা ওটা ইভ্যালুয়েশন করাতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন। কিন্তু সেটা সেন্টেন্স বাই সেন্টেন্স, এক একটা করে সেন্টেন্স পাঠাবেন, যাতে আমার সেটা কারেকশন করতে বা ইমপ্রুভমেন্ট করতে ইজি হবে। আগামী 28শে ডিসেম্বর পরীক্ষা, আশা করি আপনারা সবাই ভালো করে প্রিপারেশন করছেন। আমারও চেষ্টা থাকবে আপনাদেরকে আরও ভালো গাইডেন্স দেওয়ার, আরও ভালো মেটেরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করা। এর নেক্সট ভিডিওতে আমরা একটা প্রেসি নিয়ে আলোচনা করব, মানে যে 2019-এর প্রশ্ন যে প্রেসি ছিল সেটা নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন যাদেরকে সত্যি গাইডেন্সের প্রয়োজন। থ্যাংক ইউ।